আর দেরি কইরেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে শীত দূর করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। জামিন কয় না, ওই শালা বউ পাবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আচ্ছা, মাইকম্যান কোথায় আছে? সাউন্ড সিস্টেমের লোক। সাউন্ড তো এভাবে যুবকরা আমার কথা বুঝবে না, এটা তো চুয়াডাঙ্গার সাউন্ড হইতে পারে না। এটার বেস ক্লিয়ার করেন। ওখানে যে আকাশ সাউন্ড, এখানে সাউন্ড কি আদৌ বাজতেছে? আমার তো মনে হয় না সাউন্ড বাজতেছে। আরে সাউন্ডের আওয়াজ থাকবে এমন পুরো দর্শন মাটি থরথর করে কাঁপতে থাকবে। এই সাউন্ডটা, বেসটা বাড়ান, বেস বাড়ান। না, আপনারা চিৎকার না করেন, এটাই ভালো হয়। বেস বাড়ান, সাউন্ডের লেভেলটা বাড়ান। হ্যাঁ, এইটা দরকার। কিপ ইট কন্টিনিউ, এভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى কথা কে বলে রে? এই ছেলে পেলে, আদব নাই তোমাদের ভিতরে? কোরআন তেলাওয়াত হচ্ছে, যার মতো মন চায় কথা বলতেছো। এতবার করে বললাম পুরো বছরে একটা মাহফিল চুয়াডাঙ্গায়, কথা বইল না। তোমাদের বদনাম হবে, আমার কি হবে ভাই? আমার পায়ে হাত রাখলাম, এরপরেও শুনছো না।
তাহলে একটা আলোচক একবার এসে দ্বিতীয়বার আসতে চাইবে? পায়ে হাত রাখলাম, এর চেয়ে বিনয়ী আর কি হতে পারি বলেন? ফাইজলামি করতে আমরা মাহফিলে আসছি ভাইজান, আপনার চিৎকার করবেন, মুরব্বীরা তো আমাদেরকে গালি দিবে, বলবে হুজুর আসছিল সব ছবি তোলার জন্য পাগল হয়ে আছে, কথা বলতে পাগল হয়ে আছে। হেদায়েত কই থেকে আসবে তাহলে ভাইজান? পায়ে হাত রাখলাম, আর একটা কথা বলবেন, আমাকে তেলাওয়াত করতে দেন, তেলাওয়াতটা শোনান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد: لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ধমক দেওয়ার জন্য। বিশ্বাস করেন, আমি না ধমক দেওয়া পছন্দ করি না। কেন পছন্দ করি না? আপনারা আমাকে ভালোবাসেন তাই আমাকে সবাই চেনে কিংবা হিরো মনে করে। আমাকে যদি আপনারা ভালোবাসা বন্ধ করে দেন, আমার হিরো থেকে জিরো হতে সময় লাগবে না যুবক ভাইয়ার। তো আপনারা আমার কলিজা, আপনারা আমার অন্তর, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আপনারা যদি হয় বেয়াদবের মতো কথা বলতে থাকেন তাহলে খারাপ দেখাতো। এজন্য আমি পায়ে হাত রেখে আবদার করে মানা করে দিয়েছি আর কথা আমরা না বলি। আমরা আজকের এই মাহফিলে জাস্ট কান দিয়ে ওয়াজ না, কলিজা ভরে আজকে ওয়াজ শুনতে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই পরিবেশটা যেভাবে আছে এভাবেই শেষ পর্যন্ত চাই, আর কোনো চাওয়া আপনাদের থেকে আমার নেই এই মুহূর্তে। বাইতুল ফালাহ জামিয়া মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, হরিশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, হরিশপুর বেগমপুর চুয়াডাঙ্গা। দ্বিতীয় আলোচক হিসেবে কথা বলেছেন মাওলানা একরামুল হক বেলালী, ইসলামী আলোচক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। অত্যন্ত চমৎকার তার কথা, আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। এত আস্তে বললেন কেন? জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি আছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ আতিয়ার রহমান, উনি কি এসেছেন? আসেন নাই। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, অত্র গ্রামের কৃতি সন্তান, উনি এসেছেন। আপনি? ও আচ্ছা, আব্বাজান আমার সাথে হাত মিলিয়েছেন। আমাদের মাহফিলের মাথার তাজ সভাপতি, উনি আমার বামেই বসে আছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার পোস্টারের ধরন, আহামরি
অসংখ্য নাম এখানে নেই। আমরা দোয়া করে দিই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্তকে পানি করে পরিশ্রম দিয়েছেন। আয় আল্লাহ, আমরা আজ যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আমাদের সবাইকে তুমি আজকের মতো মৃত্যুর পরেও জান্নাতুল ফেরদাউসে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আমরা এটা দরকার নেই, এখন দরকার নেই আর। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে, আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনাদেরকে একমত হতেই হবে তা না, বাট আমার চোখের দেখায় আমি বলছি, আজকের চুয়াডাঙ্গার দর্শনার মাহফিলে যত অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স অফ তাফসির প্রোগ্রাম এসেছে, আমার মনে হয় ৯৫% আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়ারা আজকের মাহফিলে এসেছে। এটা আমার চোখের দেখায় যেটা মনে হচ্ছে তাই বললাম। এবং আপনারা চুয়াডাঙ্গার মানুষ বলে কখনো নিজেকে ছোট মনে করবেন না। মাথায় রাখবেন, চুয়াডাঙ্গা জেলাটা অনেক ছোট হতে পারে মানচিত্রের ভেতরে, বাট চুয়াডাঙ্গার সঙ্গে মিশে আছে পুরো বাংলাদেশের একটা ইতিহাস। আমার যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আপনারা বলেন তো, প্রথম রেলওয়ে পথ যেখানে এসে দাঁড়িয়েছিল, এটা সিলেটের মাটি নয়, এটা চট্টগ্রামের মাটি নয়, এটা ঢাকার মাটি নয়, সেই রেলপথটা দাঁড়িয়েছিল আমাদের দর্শনার মাটিতে, আমার চুয়াডাঙ্গার ভাই। তো যেই জেলার মাধ্যমে বাংলাদেশ ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জুড়েছে, যেই জেলার মাধ্যমে বাংলাদেশের কানেকশন ভিন্ন দেশের সাথে জুড়তে পেরেছে, এই জেলাকে অন্য কেউ ছোট ভাবলে কি হবে? আমরা মনে করি বাংলাদেশের ৬৩ জেলার ভেতরে চুয়াডাঙ্গা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জেলা। এবং আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক স্থল বন্দর আছে তার ভেতর তালিকা করা হলে বেনাপোলের নামটা যেমন আসবে, দর্শনার নামটাও তেমন আসতে হবে। এবং আপনাদের এই যে দর্শনা রেলওয়ে জংশন, এটা পুরো বাংলাদেশে ফেমাস। এবং আপনারা আমার ব্যাপারে হয়তো বা কেউ কেউ একটু একটু জানেন। আজকে একটা তথ্য বলে দিয়ে যাই যেটা হয়তো বা অনেকে জানেন না। আমি আসিফ হুজুর, আমার পুরো 14 গোষ্ঠীর জন্ম হচ্ছে খুলনা বিভাগে। চুয়াডাঙ্গাও কিন্তু খুলনা বিভাগের একটা জেলা। তো আমি আজকে বুকের পাটাকে ফুলিয়ে গৌরব করে বলছি, খুলনায় যদি আমার জন্ম হয়, খুলনা আমাদের বিভাগ। আরে আসিফ হুজুর যদি খুলনার সন্তান হয়, আসিফ হুজুর তো চুয়াডাঙ্গারও সন্তান। আমাদের বিভাগ কিন্তু এক। এই জন্য আমি সে চুয়াডাঙ্গাতে এসেছি। আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে মাথাভাঙ্গা নদী, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে আমাদের পৌর পার্ক, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দামুড়হুদা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দর্শনা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে স্থলবন্দর। আমরা চুয়াডাঙ্গাকে বলতে চাই এটা একটা বাংলাদেশের খুলনার ব্র্যান্ড জেলার নাম। এটা বললাম আপনাদেরকে ভালোবেসে গৌরব করে। আমি দোয়া করি আজকে আমি যে পরিমাণ যুবকদের আওয়াজ দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করছে চুয়াডাঙ্গার সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তান বসে আছে। আওয়াজ যখন দিবেন, আওয়াজের জোরে যেন প্রমাণ হয়ে যায় এক একটা বিড়ালের বাচ্চা নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ তুমি চুয়াডাঙ্গার মাটিকে কবুল কর। পড়েন সবাই আমিন। আমরা আর কোনো ডান বামে যেতে চাই না, সোজা আল কোরআনে আমরা চলে যেতে চাই। একটু চুয়াডাঙ্গাবাসীকে আবদার রাখবো, এটা ধমকের আবদার না, এটা আমার মানুষ হিসেবে মানুষের কাছে আবদার। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই হচ্ছে, এখানে আমরা কয়েক হাজার লোক আছি, কিন্তু আগামীকাল আজকের এই দর্শনার মাহফিলটা দেখবে প্রায় কয়েক কোটি মানুষ। ইভেন আমার যেটা অফিসিয়াল আইডি বা পেজ যেটাই বলেন না কেন, ওখানেও কিন্তু প্রায় 5 মিলিয়ন টু 6 মিলিয়ন লোক এখানে অ্যাটাচড আছে। আরও কত জায়গায় কত লোক আছে এটা হিসাব করা যাবে না। আমরা জাস্ট এতটুকুই বলতে চাই,
আমাদের আচরণ, ভালোবাসা, গায়ের জোর এতটা বেশি হবে যেন পুরো দেশের মানুষ জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনার মাটি এটা সাধারণ কোনো মাটি নয়, এটা ইসলামের ঘাটির মাটি। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে নিজেকে তাফসীর শোনার জন্য প্রস্তুত করে নেবেন, বাস আর কোনো কথা হবে না। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা কে বলে দেখেন তো? না, কথা কে বলছে? আমার কানে আওয়াজ আসছে, আপনারা শুনতে পাইছেন না? কথা বলবেন না। আবারও বলছি, তাফসীরের সময় নো সাউন্ড, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম চুপ থাকবেন। আপনাদের ভাই হিসেবে আবদার। এই ছেলে, এই তোমরা কই যাও? এর জীবনও বিয়ে হবে না, তাও উঠে। আর কি বিয়ের ভয় না নাকি রে বেটা? এর বাড়ি কোনে ভাই? এর বাড়ি কোনে? ধরেন দি ভাই, ধরেন দি। ও যায় কোনে? আজীব কথা, ফোন দিয়েছে মানে? কে ফোন দিয়েছে ওকে? আল্লাহকে হেদায়াত দান করো, পড়ে সবাই আমিন। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি 1 থেকে 3 গুনছিলাম। ওই একজন ছেলে হয়তো বা অষ্টমেও যেতে পারে, ইটস নট আ বিগ ডিল, মজা করলাম। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে আপনারা সুন্দর পরিবেশটা করে ফেলবেন। 1, আস্তাগফিরুল্লাহ। 2, 3, মাশাআল্লাহ। প্রিয় দর্শনাবাসী, চুয়াডাঙ্গাবাসী, আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনার মূল সাবজেক্টটা আগে হাইলাইট করছি, যাতে করে আপনারা অমনোযোগী কোনোভাবে না হতে পারেন। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা চুয়াডাঙ্গার যেটা চেয়েছিলাম আগের মতো, ওই রকম সাউন্ডটা কমে গেছে। ওকে, লেটস ট্রাই अगेन। जो हो गया उसे भूल जाओ, नए से जिंदगी शुरू करो। আমরা আরেকবার ট্রাই করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আমি এই মুহূর্তে 3টা প্রশ্ন করব টু দ্য পিপল অফ চুয়াডাঙ্গা। আশা রাখবো আপনারা কেউ বেঁধে যাবেন না, জবান খুলে আমাকে উত্তরটা দিবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা দর্শনার ভাইরা, আমাকে উত্তর দিয়ে বলেন তো, একজন মুমিনের কাছে, মুসলমানের কাছে দুনিয়ার জীবন কি সেরা না আখিরাতের জীবনটা সেরা? এটা চুয়াডাঙ্গার সাউন্ড হয়েছে। এর প্রমাণটা আমি আমার বাবার থেকে দিব না, আল কোরআন থেকে দিব। 30 নম্বর পারা, সূরাত দুহার 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনে প্রবেশ করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবনকে আমি আল্লাহ তাআলা সেরা জীবন করে বানাই নাই, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে এক রব। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা অনেক বেশি সেরা। এই দুনিয়ার জীবনটা সেরা বা উত্তম জীবন নয়। 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা 2-1 মাঝে মাঝে কথা বলছো, যার আওয়াজ আমার কাছে আসছে। আমি কিন্তু আবারও বলছি, তোমাদের কাউকে আমি ধমক দিতে চাই না। আমার কথা যেন একটু তোমাদের কান থেকে ডান বামে ক্রস না করে, প্রত্যেকটা কথা তোমাদের কলিজায় গিয়ে আঘাত লাগতে হবে। নাইম কোথায়? ধরো।
এই জন্য 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি, মনোযোগ যেন হারিয়ে না যায়। বলেন তো আমার দিকে তাকিয়ে একটু, আমাকে দেখতে কি আপনাদের দর্শনাবাসীর কাছে মুরব্বী মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? যুবক যুবকই লাগবে। আমার মনে হয় যে আমার বেশিরভাগ যুবক ভাইয়েরা আমাকে মাইকের জন্য যতই হোক কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কোনো মুরব্বী না, আমি একজন যুবক। আগামীকাল দিনে আমার মাহফিল আছে, রাতে আমার মাহফিল আছে। আচ্ছা, আমি কি এখানে বসে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকালকের মাহফিল আমি আসিফ হুজুর জীবিত হয়ে ধরতে পারবো? এত আস্তে বললেন কেন? গ্যারান্টি আছে? যাদের বাসা দর্শনার ভেতরে, কেউ কি বলতে পারবেন যে এই মাহফিল করে আপনি বাসায় জীবিত যাবেন? এই গ্যারান্টি আপনার কাছে আছে? আছে আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি। সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। রাইট টাইমে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? আপনারা কি বগুড়া জেলা একটা নাম আছে, নাম শুনেছেন বগুড়া? মাশাআল্লাহ। নওগাঁ নামে একটা জেলা আছে, নাম শুনেছেন কেউ কেউ? বগুড়া এবং নওগাঁ দুইটা পাশাপাশি একটা জেলা। আমার মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ায় মাহফিল করে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে, আমার মাঝখানে পড়েছে নওগাঁ জেলা। আমার ডান হাতের দিকে একটু সবাই খেয়াল করবেন, আমার ডান হাতের দিকে হাত তুলতে হবে না। আমাদের যে বিশ্ব রোডগুলো আছে, হাইওয়ে রোড, বাইপাস রোড, হোয়াটএভার, রাস্তার উপরে বিট থাকে, স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? স্পিড ব্রেকার উঁচা উঁচা বা অনেক সময় ঢেউ ঢেউ দেওয়া। আপনারা খেয়াল করবেন, স্পিড ব্রেকারের কাছে গাড়ি যদি আপনি ব্রেক না করেন, গাড়িটা উল্টায় যেতে পারে স্পিড ব্রেকারে ধাক্কা লাগলে। তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে 1 থেকে 2টা উনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু সামনে যে স্পিড ব্রেকার আছে উনি খেয়াল করেন নাই। গাড়ি ছিল 100-তে কিংবা 105-এ, খুব স্পিডে গাড়ি চলতেছে। উনি সামনে যখন স্পিড ব্রেকার রাতের অন্ধকারে দেখতে পেরেছেন, ঠাস করে ব্রেক দিয়েছেন। আর এত জোরে ব্রেকটা আঘাত লেগেছে, আমার সিট থেকে একটা আঘাতে আমার এখনো মনে পড়ে, আমি উঁচুতে উঠে গেছি, আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে এতটা উঁচুতে আমি উঠে গেছি ব্রেকের চাপে। আর গাড়িটাও এক লাফে কেমনটা যেন উড়ে যাওয়া যাওয়া ভাব, এতটা উঁচুতে উঠে গেছে। আমার একটা মুহূর্তের জন্য ফিল হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে এই তো আসিফ হুজুর শেষ, হয়তো এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি খেলা, গাড়িটা রোড থেকে বাহিরে গিয়ে পড়ে নাই, রোডের উপরে পড়েছে। কিন্তু সেই দিন যদি গাড়িটা উল্টে গিয়ে পানিতে পড়তো, আমার দমটা বন্ধ হয়ে আমি মারা যেতাম। প্রত্যেকটা মানুষ এসে আমার লাশটা তুলতো গোসল দেওয়ার জন্য। আমার দেহে আজকে কত দামি দামি জামা, দামি ওয়েস্টকোট, দামি ঘড়ি, দামি জুব্বা, দামি টুপি, দামি চশমা, এই সব কিছুকে খুলে আমাকে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শোয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে
সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? জাস্ট একটা কলি যদি আপনারা দর্শনাবাসী পারেন, আমার সাথে গান, পুরো দেশ আমাদের এই গানটা আগামীকাল শুনবে, একটা কলি আমার সাথে গাইবেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। একসাথে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, this life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। আজকে হাজারো যুবক আমার মাহফিলে এসেছে। আমার একটা তাবলীগের জামাতের সাথে সম্পর্ক ছিল। আমি মসজিদ থেকে তাবলীগের দাওয়াতের জন্য একদিন বিকাল বেলা বের হয়েছিলাম 3 দিনের জন্য। এই ছেলে, এই আচ্ছা, ডানে কেউ কেউ কথা বলছেন। আমি বারবার বললাম, ভাইজান কোটি কোটি মানুষ দেখবে তো, আমাদের দর্শনের বদনামটা আমি চাই না। আমি তো 1 ঘন্টার মেহমান ওয়াজ করে গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম, কিন্তু এটা আপলোড হলে আপনাদের বদনাম হয়, এই জন্য কথা না বলি। আমার ওই কথাটা এখনো কলিজায় গেঁথে আছে, তাই আমি আয়াতটা তেলাওয়াত করার পরেই মনে পড়ে গেল। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা স্কুলে পড়েছেন কিংবা যারা মসজিদে তাবলীগ জামাতকে দেখেছেন, দেখবেন আসরের নামাজের পরে সবাই বাহিরে দাওয়াত দেওয়ার জন্য বের হয়। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম ভাইজান? তো আমি তখন এতটা ফেমাস ছিলাম না, কিংবা আমাকে কেউ চিনতো না, সত্য কথা। তো আমি যখন দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হলাম, বিশাল বড় একটা মাঠ, যুবকরা ফুটবল খেলতেছিল। তোমাদেরকে আমি যখন ধরবো না, সব ভুলে যাবা কোথায় বাড়ি, কই থেকে আসছো। আমি খুলনার ছেলে, কিন্তু ভাই আমার, আমরা ভালোর জায়গায় ভালো, খারাপের জায়গায় খারাপও আমরা হতে পারি। এটা আমাদের খুলনা বিভাগের জেলা যুবক বাড়ি, ঠিক না? এতগুলো মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে, ওই 3টা ওখানে গিয়ে গল্প করতেছে। কত বড় সাহস তাদের, চিন্তা করেন। আর কোনো কথা আমি যেন আমাকে না বলতে হয়। আমি আবারও বলছি, এরকম কোনো মাহফিলে আমার হয় না এতবার বলতে হয়। আমি 1 বছরে 1 দিনে এসেছি, আপনাদের ভালোবাসা এত বেশি হবে। আরে আমার মন চাইবে একবার নয়, বছর 10 বার আমি চুয়াডাঙ্গায় আসবো, ঠিক কিনা বলে? একজন যুবককে আমরা ডাকলাম নামাজের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। ওই যুবকটা কাছে আসলো। আমির জামাত, আমাদের তাবলীগের যিনি জামাতের আমির ছিলেন, উনি বললেন, যুবক ভাই আমার, মাগরিবের নামাজের পরে ঈমান এবং আমলের বিশেষ ওয়াজ হবে, আপনি আমাদের সঙ্গে চলেন, মাগরিবের নামাজটা একসাথে পড়বেন। দাওয়াত দেওয়া হলো। প্রথম কথাই সে বলল যে, হুজুর আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, সামনে যান, রুড হয়ে, খারাপ ভাবে। তো আমির সাহেব বিনয়ের সাথে বললেন, কেন ভাইজান, আপনাকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না কেন? তো যুবকটা বলল, ভাই
আমার তো এখনো বিয়ে হয় না, আমি তো বয়সে অনেক ছোট। আমার বিয়ে হবে, বাচ্চা হবে, ওই বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তখন গিয়ে হজ করে এসে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আমার নামাজের সময় এখনো আসে নাই। আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে নামাজি হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতার ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এবার আমি আমার চোখটা খুললাম, চশমাটা খুললাম। আমি চাই আপনারা সবাই এই চোখটা আমার সাথে 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। এখনই না, একটু থামেন, আমি বলে দেই চোখটা কেন বন্ধ হবে। ক্যামেরাম্যান ভাইয়েরা, আপনারা অতি প্রয়োজন ছাড়া উঠবেন না, আমার যুবকদের দেখতে আমাকে সমস্যা হচ্ছে, ঠিক আছে? প্রয়োজন ছাড়া উঠবেন না। এই চোখটা বন্ধ করে 2টা কথা ভাববেন। 1 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল দর্শনার এই মাঠে ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যে বললাম কথাটা, এটা কি খুব অবাস্তব কথা বলেছি? যে কারো জানাজা কালকে এই মাঠে হতে পারে না, পারে না, পারে না? ভাববেন যে কালকে জানাজা আপনার হবে এই মাঠে। 2 নাম্বার কথা, চোখটা বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। আমি চোখটা বন্ধ করছি, আশা রাখবো চুয়াডাঙ্গাবাসী, দর্শনাবাসী আমার সঙ্গে চোখটা বন্ধ করে ফেলবে। এভরিবডি ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন। আমার মায়েরা, বোনেরা, যদি আপনারা সত্যি কোরআনকে ভালোবাসেন, আসিফ হুজুরকে সম্মান করেন, আমার আবদার অনুযায়ী চোখটা বন্ধ করে ফেলেন সবার। আমি কাউকে আর দেখতে পাচ্ছি না, এখন আমি বিশ্বাস করব দর্শনাবাসী আমার বিশ্বাসটা ভাঙবে না, এটা আমার বিশ্বাস। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করবেন, মাথাটা। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস সবার মাথা নিচু চলে গেছে, এটা আমার বিশ্বাস। আমিও আমার মাথাটা নিচু করলাম। আমি 1 থেকে 5 গুনছি, সকলেই ভাববেন আপনি লাশ হয়ে কবরে শুয়ে আছেন। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, 3, 4, আস্তাগফিরুল্লাহ, 5। মাথা উঁচু, চোখ খোলেন সবাই, আমার দিকে তাকান, চোখ খুলে আমার দিকে তাকান। একটা প্রশ্ন করেন, আমি যদি আজকে এই দর্শনার মাহফিল থেকে যাওয়ার পথে মারা যাই, কথার কথা, আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোন আমল এই পর্যন্ত করতে পেরেছি যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখন মারা যাই, ইয়েস, আমার আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে বলেন তো, আছে কি এমন কোন আমল আপনার জীবনে? দেখবেন আপনার মন বলবে নাই, আমার মন বলছে নাই। আমাকেও আমার মন বলছে, আসিফ তোর জীবনে এমন কোনো আমল নাই যে তুই এখনই মরলে তোর কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। একটা কথা বলে ফেলি, রাগ করবেন না কেউ। আমি যদি চেয়ার থেকে এখন নেমে যাই, অনেকের পকেট চেক করি, আবারও বলছি, রাগ করবেন না, আমার কথা আমি বোঝাবার স্বার্থে বলছি। এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে। কেউ কারো দিকে তাকাবেন না, আমি সো সরি। না না, হাসছে কে? এইটা নির্লজ্জতা ছাড়া আর কিছুই না। যদি আপনি হাসেন, মাহফিল শুনতে আসছে, বিড়ির পকেট, বিড়ি তার পকেটে আছে। ইভেন আমার কথা যদি বিশ্বাস না হয়, খেয়াল করবেন,
যাওয়ার সময় কিছু লোক মাহফিল থেকে বের হতে দেরি, বিড়ি টানতে দেরি হবে না। এখানে এমনও যুবক আছে, ওর ফোনটা আমি যদি পকেট থেকে বের করে নেই আর বলি ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট নাও, এখনই আনলক করো, আমি বলছি না 100-এ 100 আছে, তবে এমনও যুবক থাকতে পারে যার মোবাইল ফোনটা চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। যুবক ভাই, আমি অনেক বোনদেরকে দেখলাম পুরো রাস্তায় বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা দাঁড়িয়েছিলেন। আমি বলতে চাই হক কথা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো বাধা নেই। আজকের মাহফিলে এমনও মেয়ে আসতে পারে যেই মেয়েটা গতকাল শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বোরকা পরেই প্রেম করে দর্শনায় ফিরে আসছে, থাকতে পারে। এর কারণটা কি? আজকালকার বোরকা হয়ে গেছে জাস্ট একটা শো অফের মতো। ইভেন অনেক মেয়ে যারা পার্কে প্রেম করে, এদের বেশিরভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। দর্শনার ভাইরা, देखले ही मन হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু মেয়েরা যখন পার্কে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। এই জন্য যুবকদেরকে আবদার রাখবো, মুরব্বীদেরকে আবদার রাখবো, আপনি যদি একজন স্বামী হন, আপনার বউকে বলে দিবেন তুমি যদি আমার থেকে তালাক খেতে না চাও, বাহিরে বেপর্দায় বের হওয়া যাবে না। আরে আমি যদি আমার মেয়েকে বলতে পারি তুমি আমার বাড়ি থেকে বেপর্দায় বের হলে তোমাকে আমি ত্যায্য করে দিব, আমার মেয়ের চুল পরিমাণ ক্ষমতা নাই বাহিরে বটপর্দা ছাড়া বের হবে। যুবক ভাই, আজকালকার বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হয়েছে, তার পেছনে সর্বপ্রথম তার মায়েরাই দায়ী। এই তোমরা বলো আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি আমার মেয়ের মা হয়ে বলতে পারি যে মা তুই বিয়ে করবি চরিত্রবান ছেলেকে, আমার মেয়ে কখনো গাঞ্জাখোর পছন্দ করতে পারবে না। আমি যদি বলি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে দিনদার ছেলেকে, আমার মেয়ে টাকাওয়ালা টাকলার পেছনে লাইন ধরবে না। যুবক ভাই, এখানে এমন লোক থাকতে পারেন যিনি আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত স্টিল at this moment এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এখানেই বসে আছে, এখানেই থাকতে পারে না। এটা ঠিক বলতে হবে না, না না, লজ্জা দিয়েন না কেউ কাউকে। আমি কাউকে হাত দেখিয়ে বলি নাই যে ইনি এই লোকটা, আমি বলেছি থাকতে পারে। এবার সবাই আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান, কাউকে হাত তুলতে হবে না। বলেন তো এখানে একটা আঙ্গুল না দুইটা আঙ্গুল? ভাই আমাকে একটু দেখে বলেন সবাই, একটা না দুইটা? দুইটা। ওইটা মনে হয় ওই মা বোনদের ক্যামেরা না, ওইটা মা বোনদের। আচ্ছা ওই ভাইজান, আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটায় ফেলেন তো ভাই, কাউকে ডিস্টার্ব দিয়েন না, কাউকে ডিস্টার্ব দিয়েন না। আর যদি বারবার উঠতে হয় ক্যামেরা দরকার নাই। আরে মা বোনদের আমাকে দেখা জরুরি নয়, আমার কথাটা বোঝা জরুরি। যুবক ভাই, তাই না বলো? আমি যদি আরেকবার দেখি আপনি দাঁড়িয়েছেন, আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাইজান। আমি আমার যুবকরা কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না। একদম সোজা কথা ভাই, আমার একদম সোজা কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন। এক হলো নামাজি বান্দার মরণ, আর দুই হলো বেনামাজি বান্দার মরণ। আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে, এক একটা হাদিস শেষ হবে আপনারা চিৎকার করে সুবহানাল্লাহ পড়বেন। কাশিদার একটা আর একটু গলা ঠিক করেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চামড়ার রং হবে ধবধবে সাদা ফর্সা চেহারা। না চুয়াডাঙ্গাবাসী আসলে মরা গো, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার যেন আমাকে আর আবদার করতে না হয়, নিজেরাই তালে তালে সুবহানাল্লাহ পড়তে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন
নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহে থাকবে ধবধবে সাদা একটা লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদাড়ি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে, মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে। এবার একটু তাকান তো, এটা আমার হাতে টিস্যু, দেখা যায়? ওবে কথা না করলে বুঝি কেমন বলা, দেখা যায় নাকি? কম না, দেখা যায়? একটু উত্তর দেন তো, এটা কি আমার হাতে গোল না চারকোনা? রাইট আনসার, রাইট আনসার। আর একবার, গোল না চারকোনা? এবার যে হাদিসটা বলছি, এটা বোঝার জন্য আমার চেহারা দেখলে হবে না, এই টিস্যুটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠায় দেবে। এই মৃত্যুটা আমরা চাই না? এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে, চাই না? আমি যদি একটা কথা বলে ফেলি, রাগ করবেন না তো আপনারা? না, এইদিকে আওয়াজ পাইলাম, রাগটা করবেন না তো? বলার জন্য অনুমতি আছে তো সবার? আমি যখন এই পিচ্ছি, একদম পিচ্ছি, আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে, একদম পিচ্ছি। আমি হাফেজ হয়েছি প্রায় 14 থেকে 15 বছর হবে আমার হাফেজ হওয়ার বয়স। আমরা এই ছোট্টবেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না, আমরা তাহাজ্জুদটাও পড়েছি। কারণ কি, হেফজোখানায় যারা পড়ে এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না, তাহাজ্জুদটাও পড়তে হয়। তো আমি যখন মাঝে মাঝে ভাবি, আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন, আমি হয়তোবা কোনো নায়ক গায়ক হতাম, হুজুর হতে পারতাম না। ঠিক কিনা বলে? নামাজি বান্দার মরণ হবে বড্ড সুন্দর মরণ। এবার আসেন 2 নাম্বার, বেনামাজি বান্দার মরণ। এটা যে কত ভয়ঙ্কর হবে, আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি, আমার হাতের দিকে একটু খেয়াল রাখবেন। আমি নিজে দেখেছি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, হাদিসগুলো এতটা ভয়ঙ্কর হাদিস। এক একটা হাদিস বলবো, আপনারা আগে বলেছেন সুবহানাল্লাহ, এখন সকলে বলবেন নাউজুবিল্লাহ। আগেই বলেন একবার নাউজুবিল্লাহ। এই পিচ্ছি, এই বসা করে, ফাউল ছেলে কোথাকার, বারবার এদিকে ডান বাম করতেছে না। খবরদার, পিচ্চিরা আমাদের মাহফিলের সৌন্দর্য, কিন্তু ওরা ওঠা বসা করলে ধমক দেওয়া ছাড়া কোনো গতি নেই। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? চুপচাপ ওখানে বসে থাকবা দোয়া পর্যন্ত। মালাকুল মওত যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, চশমাটা সেকেন্ড টাইমের জন্য খুললাম, এই পুরো চোখটা হবে টকটকে লাল। নাউজুবিল্লাহ বলবেন না? গায়ের চামড়ার রং হবে ভয়ঙ্কর রূপে নীলাভ বর্ণের দেহ। নাউজুবিল্লাহ। মালাকুল মওতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মওতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে, বেনামাজি যে মুরব্বী হবে, বেনামাজি যে যুবক হবে, বেনামাজি যে মা হবে, পুরো দেহটা থরথর করে কাঁপতে থাকবে। এবার আসেন আমরা মূলে চলে যাই। এবার আর নাউজুবিল্লাহ বলতে হবে না। আমার মাইকটা একটু হটাচ্ছি। আমার বাম হাত কি দেখা যায়? একটু জোরে করলে ভালো হয় ভাই, দেখা যায়? আমার বাম হাতটা কেউ মিস করবেন না। মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন এভাবে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70
70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব যার উত্তর 95% ভুল আসতে পারে, একটু অ্যালার্ট হয়ে যান। বরং তো মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে, 2 জন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? 3টা না 4টা। ইউ আর রাইট অ্যান্ড দে আর রাইট, 4টা বলেছে। আচ্ছা আমি প্রশ্ন করছি, সবাই মিলে উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? না, দর্শনার সাউন্ড হয় নাই। আমাদের রব কে? আল্লাহ আমার রব। অডিয়েন্স আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, কেউ কি দেখেছেন? হ্যাঁ, না না আপনারা দেখেন নাই, এলাকার লোকও দেখেছে। আচ্ছা আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এবং সেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবটার নাম হলো আল কোরআন। আমি বলেছিলাম বাংলাদেশে যারা বিএনপি করে তারাও মুসলমান, জামাত যারা করে তারাও মুসলমান, আওয়ামী লীগ যারা ছিল তারাও মুসলমান, এনসিপিও মুসলমান। ইভেন বাংলাদেশের 91% মানুষ হচ্ছে মুসলমান ঘরের সন্তান। আমি বলেছিলাম যদি আমরা আল্লাহর বান্দা হই, আমাদের কিতাবটা আল কোরআন হয়, তাহলে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে গণতান্ত্রিক আইন দিয়ে নয়, আরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার চুয়াডাঙ্গা এই কথা আমি কেন বললাম? স্টপ স্টপ। এই কথা আমি কেন বললাম? উনি ডান পাশ থেকে আমাকে কাউন্টার দিয়ে বলেন, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আপনারা আমার ভূমিকা দেখেছেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আমার চুয়াডাঙ্গার ভাই, এবং লাস্ট পর্যন্ত উনি আমাদের সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। অতএব যারা বলবেন রব আমার আল্লাহ, খালি আল্লাহ আমার রব বললেই হবে না, এই জমিনটা যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহর আইন, মানুষের বানানো আইন নয়। এবার আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি ধরে ফেলেছে? আমাকে দাড়িতে একটু সম্মানের ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? আমার ভাইজানের দাড়ি আছে, আমার আব্বাজানের আছে, আমার আব্বাজানেরও আছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মেয়েদের দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে মেয়ের বাড়িতে। না বলা যাবে না, রাগ করবে না, না থাক। এখন বিয়ের জন্য কথাবার্তা মোটামুটি ফাইনাল, মেয়ে রাজি, মেয়ের বাবা মা সবাই রাজি। এখন যুবকটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়ে বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? এই মেয়ের এরকম ঢং করে না? দেখবা বয়স হয়েছে 35 বা 30 বা 25, এমন একটা ভাব মনে হবে যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। খালি বিয়ে করে ঘরে তুলবা, দেখবা রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। তো যুবকটা বলছে, আরে यार सब कुछ तो ठीक ठाक ही था, लेकिन अचानक क्या हो गया? ব্যাপার কি? সবই তো ঠিকঠাক ছিল।
এখন যুবকটা সাইডে আসছে না, আমি হাসির জন্য বলছি না, একটু পরে বুঝবেন আমি কেনই কথা বলতেছি। তো মেয়েটা বলতেছে আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো, এখানে কেউ থাকা যাবে না। তো যুবকটা বলছে যেহেতু আমি ইসলামী শরীয়তকে মানি, আমি আপনার সঙ্গে আলাদা কোনো রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, আমার আব্বা আম্মা ওই পাশে থাকবে। মেয়েটা বলছে ওকে, দ্যাটস ফাইন, চলবে, সমস্যা নাই। তো এবং মেয়েটা এবং ছেলেটা দেওয়ালের কাছে আসছে। তো মেয়েটা যুবকটাকে বলছে দেখেন আপনার সব কিছু আমার পছন্দ হয়েছে, একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে। যুবকটা বলছে কি প্রবলেম আমাকে বলেন, আমি সলিউশন দিব। মেয়েটা বলতেছে দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে, আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন শেভ করে ফেলতে হবে। এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ হইতে পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ মিয়া। যুবকের মাইন্ড স্ট্রাইক করছে, আরে আজীব কথা, এটা আমার নবীর সুন্নতের দাড়ি। যুবকটা বলছে আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার, আমার কথা একটা, আমার দাড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। মান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? আপনি দাড়ি রাখবেন না, নবীর আদর্শ মানবেন না, নবীর পোশাক পরবেন না, আর বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হবে না, তাও হবে না। আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার প্রশ্ন করছি, বুকের পাটা ফুলিয়ে উত্তর দিবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? এতটা আসতে চাইনি, আরো জোরে চেয়েছি। আমাদের ধর্মের, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? আচ্ছা, ইসলাম ধর্ম মানলে কি অশান্তি হয় না শান্তি হয়? ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ইসলামের আইন দিয়ে আইন পাশ করেন, ওকে যারা মাথায় গুলি করেছে ওদেরকেও ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটাই আল্লাহ কোরআনের সংবিধান। এই তাকবীরে হবে না, আমি তাকবীর দিব নতুন ভাবে। দেওয়া যাবে? নতুন মানে নতুন স্লোগান, যেটা মাহফিলে কখনো আপনারা শোনেন নাই, কিন্তু পারমিশন আছে। এখানে কোনো বামপন্থী নাই তো, ভারতপন্থী নাই তো? আরে আমার কথা একটা, কেউ যদি বাধা দেয় তাফসীর মাহফিলে, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা পরের বাংলাদেশ, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমি তাকবীরটা শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা কতটুকু সাউন্ড দিতে পারেন। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আরো বাকি আছে, শিখাই দেই, মাথায় রাখেন, স্লোগান দেওয়ার টাইমে কাজে আসবে, এখন একটু মুখস্থ করে নেন। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো কথায় কথায় বাংলা চাই, আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদার। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদার, আপনারা বলবেন কথায় কথায়। আমি বলবো দিয়েছি তো রক্ত, আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে। আমি বলবো লিল্লাহি তাকবীর। কাশি দেন সবাই মিলা। আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দেই, আপনারা যদি এই তাকবীরটা সিংহের গর্জনে দিতে পারেন, আগামীকাল দেখবেন পুরো দেশে এটা আলোড়ন তৈরি করেছে। আর যদি মরার মতো দেন, মরা
আমি মিডিয়াদেরকে বলবো, খবরদার, মান সম্মান রাখতে চাইলে এই ভিডিও তোমরা আপলোড দিও না। কিন্তু আমার বিশ্বাস, এটা আমার বিভাগ, এটা আমার মাটি। আর কথা বলবেন, বাতিলের মসনদ কেঁপে উঠবে। চুয়াডাঙ্গার ভাইরা আমার, দেন একটা কাশি। আমি 1 থেকে 3 গুনছি, নতুন স্লোগান দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন। মুরব্বীদেরকে বলবো, গামছাটা মাথায় বেঁধে আমার সঙ্গে স্লোগানে তাল মিলাবেন। 1 2, আচ্ছা দেন না আর একটা কাশি। 3, নারায়ে তাকবীর। এ দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এ ক্ষমতা না জনতা। আমার ভাই কোমরে, এই খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায়, এই কথায় কথায় বাংলা যায়। এই বাংলা কি তোর বাপ দাদা? ইনকিলাব ইনকিলাব, এই জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। স্লোগানের যে সাউন্ড পেয়েছি, আমার মনে হয়েছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো। পড়েন সবাই আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, অনুমতি পাওয়া যাবে? আবারও চাই, অনুমতি পাওয়া যাবে? এই একটা কথা বলে দেই, এখানে বাবা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, এবং মা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, আপনার ছেলেকে আর দেরি কইরেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে শীত দূর করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। এই যে আমিন কয় না, ওই শালা বউ পাবে না। বলেন মিয়া জোরে সরে আমিন। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন খুলে ফেলেছি, দ্বিতীয় প্রশ্নটাও একটু খোলার ট্রাই করি। আর হ্যাঁ, এখন যদি কেউ উঠে যায়, আমার চোখে পড়ে যায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া দিব। আমার 1 ঘন্টার ওয়াদা, দ্য টাইম ইজ অলরেডি ডান। তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে টাইম মাপলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো যুবকদের জন্য টাইমটা পাল্টাতে হয়, ঠিক না? আচ্ছা প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না,
আচ্ছা রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে। আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো, সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না, আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা বলো আমাকে? 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাইরা। আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। এখানে যুবকদের প্রাইস প্রশ্ন সেম। অনেকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা বিয়ে দিতে চায় না। আমার কথা লাস্ট কথা বলে দোয়া করে দিব, একটু সবাই 2 হাত তোলেন, সবাই কেউ যেন বাদ না যায়। সবাই একটা কাশি দেন। আমি যা বলতে বলবো হাত নামানো যাবে না। বলেন সবাই আওয়াজ দিয়ে একবার আল্লাহ। না আওয়াজটা কমে গেছে, আল্লাহ। এবার দিল থেকে বলেন ও আমার আল্লাহ, আমি তোমার। এই কাউসার গাড়িটা এই পাশে নিয়ে আসে, পাশে রোড আছে কিন্তু, হ্যাঁ এটা রোড। বলেন আরেকবার, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। এদিকে কত আওয়াজ রে বাবা, আপনাদের আওয়াজ কম পেলাম কেন? তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন তো আমি, আর একটু জোরে বলেন তো আমি। 2 নাম্বার ওয়াদা বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম। না এটা আসতে হলে আমি দোয়ার দিকে যাব না। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, না হাসি মুখে না, সিরিয়াস হয়ে। হ্যাঁ এটা খুব দামি একটা ওয়াদা, বিশ্বাস করেন। একটা যুবক যদি এই ওয়াদা পালন করতে পারে, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। और भी जोर से बोलो নামাজ। আর কখনো ছাড়বো। এবার হাতটা উঁচু করে ধরেন, আমার মতো আমার দিকে তাকান, বলেন ছাড়বো না। হাতটা নড়ে নাই রে ভাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামিয়ে সবাই ডাক দেন, বলেন আসিফ হুজুর। আর একটু জোরে কর না দেহি ভাইজান, আসিফ হুজুর। আমরা আপনারে ওয়াদা দিলাম, দোয়া না করে। সাউন্ড কমে গেছে তোমাদের, আর একবার দোয়া না করে আমরা কেউ উঠে যাব না।
এটা খুলনার দিকে বলে, এদিকে বলে নাকি? এদিকেও বলে। তাহলে আরেকবার জোরে কম দেই ভাই, যাবো না রে, জোরে সরে বলে ইনশাআল্লাহ। এবার যদি দোয়ার মধ্যে কেউ সেলফি তুলতে, আমার জীবনটা ভাই কাহিল। এই যে আমার হাত এখনো আব্বাজান এখনো রক্ত জমে আছে, এখানে কাটা এখানে কাটা। ছেলে পেলে কি করে দেখেন, আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ায় দেয়, আমি শুয়ে থাকি, ওই শালা শুয়ে থেকেই সেলফি তোলে। এই সেই দিন নীলফামারীতে মাহফিল ছিল, আমাকে শুয়ায় দিল ধাক্কা দিয়ে, কমিটিও শুয়ে গেছে, সেলফি তুলতেছে। আমি বললাম কি রে শুয়ে থেকেন রে বাবা? বলছে হুজুর আমার বউ বলেছে সেলফি তুলে বাড়িতে আসতে হবে। তো এই জন্য আমরা কোনো মারামারি চাই না, দোয়ার সময় নো সেলফি। আমি যখন নেমে যাব, আরে আমি দর্শনায় বছরে একবার এসেছি, হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফি তুলে বাসায় যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, রাত 12টা বেজে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার কম বেশি আমরা কথা বলেছি। আমাদের কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার চোখে আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে 95 বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। মাত্র 3-4 জন ছাড়া সবাই চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি, আল্লাহ সমস্ত যুবককে তুমি হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে দাও আল্লাহ। যে যুবকরা বিয়ে করতে যেও বারবার ব্যর্থ হচ্ছে, সবার জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষগুলো ঠান্ডার ভেতরে, রাত প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে, এত লম্বা সময় বসে আছে টাকার জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, একমাত্র তোমার নবীর ভালোবাসা, একমাত্র তোমার রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমাদেরকে কবুল করেছো, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসেও